নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গল একসময় 0-2 পিছিয়ে ছিল এবং তারপর তারা 2-2 গোলে প্রত্যাবর্তন ঘটালেও শেষ পর্যন্ত ডিফেন্সের ভুলে 3-2 গোলে হেরে যায়। তবে সামনেই ডার্বি এবং সেই ডার্বির আগে চিন্তার কালো মেঘ আরও ঘন হলো ইস্টবেঙ্গলের মাথার উপরে বলা যায়। কারণ ইস্টবেঙ্গল দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলী তিনি কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কিছুক্ষণ আগেই চোট পান। দেখা যায় প্রতিপক্ষর ফুটবলার মেহতাব সিংয়ের কাঁধে ভর দিয়ে তিনি প্রথমে মাঠের বাইরে আসেন এবং সেখানে তিনি বেশ কিছুক্ষণ বাইরে ছিলেন এবং সেইখানে দেখা যায় যে ইস্টবেঙ্গলের ফিজিও গেলে প্রথমে তাকে শুশ্রূষা করার চেষ্টা করলেও তিনি সেই সময় কোনো স্প্রে নেননি, বরং তিনি কিন্তু সেই ফিজিওর সঙ্গে কাঁধে ভর দিয়ে খোঁড়াতে রিজার্ভ বেঞ্চের সামনে এসে বসেন এবং তারপরে যখন ম্যাচ শেষ হয় সেখানেও কিন্তু দেখা যায় তাকে হুইল চেয়ারে করে মাঠ থেকে বার করা হলো এবং তিনি গাড়ি করে বেরিয়ে গেলেন। আপনারা সকলেই জানেন সামনেই কলকাতা ডার্বি, আর মাত্র 5 দিন বাকি। সেটা কোথায় হবে এখন অবধি কনফার্ম না হলেও গুয়াহাটিতেই হয়তো হবে ম্যাচটা। আর সেই ম্যাচের আগে আনোয়ারের এই চোট কিন্তু অবশ্যই চিন্তায় রাখবে ইস্টবেঙ্গলকে, যদিও কোচ অস্কার বুজো জানিয়ে গেলেন তার চোট অতটা গুরুতর নয় এবং ইস্টবেঙ্গল সূত্র মারফতও জানা যাচ্ছে কোনো রকম প্রিকশন নেওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে, যাতে তার চোট কোনোভাবে না বাড়ে বা কোনোভাবে ব্যথা না বাড়ে। তবে পুরো জিনিসটা জানতে আরও হয়তো একটা দিন সময় লাগবে। আগামীকাল হয়তো আপনারা মোটামুটি জানতে পেরে যাবেন আমাদের তরফ থেকে যে আনোয়ারের চোট কতটা গুরুতর। চলুন আনোয়ার যে বেরোলেন সেই ফুটেজটা রেস স্পোর্টসের পর্দায় একবার দেখে নেওয়া যাক। এই গাড়িটা বার করে দিয়ে আমাকে ছড়া কোন গাড়ি ওই দিকটা দেখ, যে দিকটা দেখ, দেখো ওই দিক বলু জানলাই যা সাহেবই তো গেছে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।